আজ বাবার রাখা এই মেশিনটার উপরেই লাইটটা সেট করে আজ আমি আমার কাজটা সেরে নিলাম। তো প্রথমত এটাকে তো অনেকটা ঘুরিয়ে 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 খুলতে হবে। এটা খুলতে খুলতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। মানে এতক্ষণ ধরে খুলতে যদি লাগে তাহলে তো মনে হয় রাত পেরিয়ে ভোরই হয়ে যাবে। এনিওয়ে অনেক স্ট্রাগল করে কিন্তু আমাকে এই ভিডিওটা করতে হয়েছে। যারা বলে যে ট্রানজিশন ভিডিও করাই হোক বা কন্টেন্ট ক্রিয়েশনই হোক খুবই সোজা, তাদের কাছে একটা কথা বলি, একবার তোমরাও করে দেখো। আর এখানে দেখো আমি ফার্স্ট টেকটা নিব, আর যেটা নেওয়ার জন্য আমি এইভাবেই রেডি হয়ে নিয়েছিলাম নর্মাল একটা ড্রেস পরে। এটা দিয়ে ফার্স্ট টেক নেওয়ার পরে এটা মার একটা শাড়ি পরে নেব। তো যাই হোক, এখন দেখো মানে বিকেল হয়ে গেলেও আমার 5টা বেজে গেল, রোদ্র কিন্তু এখন পর্যন্ত যায়নি। আর আমাদের বাড়িতে আজকে অনেকগুলোই গোলাপ ফুল ফুটেছিল, যেটা আমার ভিডিও করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও আমাকে রেডি করতে হবে, মানে কত কিছুই আমাকে রেডি করে তারপরে আমাকে ফার্স্ট টেক এবং সেকেন্ড টেক নিয়ে তারপরে ভিডিওটা কমপ্লিট করতে হয়, তারপরে আবার এডিটও করতে হয়, কতটা স্ট্রাগলের। আর এখানে দেখো কতগুলো তার আমি একসাথে জয়েন করেছি, মানে এদিকে ওদিকে মানে 3-4টা করে লাইট আমাকে লাগাতেই হয়। এগুলো লাগানো, তারপরে তার সাথে ব্যাকগ্রাউন্ড সেট করা, রেডি হওয়া, এটা কিন্তু কম সময়ের ব্যাপার না। খুব কিন্তু কষ্ট করে একটা ভিডিও আমরা তৈরি করে থাকি, মানে আমাদের মতো যে কন্টেন্ট ক্রিয়েশনগুলো আছে। এখানে দেখো বাবার এই কাটার মেশিনটার উপরে আমি লাইটটা সেট করে নিয়েছি। তোমরা বলো এটা কেমন হয়েছে, আইডিয়াটা খুব ভালো লেগেছে না? আর এখানে দেখো আমি এখানে আমাদের বাড়িতে অনেকগুলি গোলাপ ফুল আজকে ফুটেছিল, তার জন্য ভাবলাম যে না আজকে এই ভিডিওটাই বানিয়ে নিই, কারণ এই ভিডিওটা অনেক ট্রেন্ডিংয়ে চলছিল। আর কোন ভিডিওটা সেটা তুমি ফার্স্টের ভিডিও তোমরা দেখেই নিয়েছো, এই ভিডিওটাতেই করছিলাম। আর এই ভিডিওটা অনেকেই করেছে, আর লুকটাও খুব সুন্দর ছিল একটা। আমি অনেক চেষ্টা করেছি, আর আজকে প্রচণ্ড গরম ছিল। দেখো এখানে 3-4বার টেক নিচ্ছিলাম কিন্তু হচ্ছিলই না, কারণ হাতের যে এইভাবে ফুলটা ছড়ানোর ব্যাপারটা, হাতটা যেন কিরকম একটা হয়ে যাচ্ছিলো, সুন্দর হচ্ছিলই না। অনেকবার ধরে চেষ্টা করার পর ফাইনালি তাও একটা দুটো আমি টেক নিয়ে নিয়েছিলাম, যেটা ভালো লাগবে সেটা পরে এডিট করে আমি পোস্ট করে দেবো। তো যাই হোক, এখানে আমি শাড়িটা পরে নিয়েছিলাম, এটা মায়ের শাড়ি, মিনিমাম কালারটা মিলিয়ে গেছে। আর গরমের মধ্যে তো মেকআপ করতে একটু ভালো লাগছিল, তার মধ্যে আমি কোনো ফ্যানও ছিল না ঘরের মধ্যে, না কোনো এসি ছিল। এসে তো দূরের কথা, মিডল ক্লাস ফ্যামিলির কাছে এসে করতে আসবে। যাই হোক, ফ্যান ছিল কিন্তু আমি এটা কোথায় লাগবো, বরঞ্চ তার আগে আমি যতগুলো লাইট লাগিয়েছি, লাইট দিয়ে এবং লাইটের যে তারগুলো ছিল তা দিয়ে পুরো একদম ভর্তি হয়ে গেছে। ওখানে আর কোনো জায়গায় ছিল না প্লাগের মধ্যে যেখানে আমি লাগাবো আর কি ফ্যানটা। তো যাই হোক, ফ্যানটা আমি লাগাতে পারিনি, আর গরমের মধ্যে মেকআপটা করতে হয়েছে। খুব কষ্ট করে মেকআপটা করেছি, একদিকে এভাবে বাইরে গিয়ে হাওয়া খেয়েছি, আবার তাড়াতাড়ি ঘরে এসে আবার মেকআপটা করেছি, কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু ঘরের ভিতরটা এতটাই গরম হয়ে গেছিলো, কারণ ঘরের ভিতরে 3-4টা লাইট লাগানো, প্লাস উপর থেকে আজকে এতটাই গরম ছিল যে মেকআপ করাটা খুবই কষ্ট হয়ে গেছিলো। তো আমি হার মানিনি, কারণ আমাকে ভিডিওটা আজকে করতেই হবে। তার জন্য আমি ভালোভাবে মেকআপ করে নিচ্ছিলাম। আর মেকআপের মধ্যে আমি যেটা দেখেছিলাম যে অপশন পিকটা ছিল, সেটা একটু গালগুলো একটু লাইটিং মানে একটু হাইলাইট টাইপ ছিল, আর পিঙ্কিশ ছিল, যার জন্য ভাবলাম যে না একটু হাইলাইটটা একটু বেশি করে আর তার সাথে ব্লাশারটা একটু বেশি করে দিলে ভালো লাগবে দেখতে। আর চোখটাও খুব সুন্দর একটা পার্পল কালার, আর কাজলের মধ্যে টাচ একটা আই ছিল। তো আমি এটা চেষ্টা করছিলাম এভাবে করার। আর এখানে অলমোস্ট আমি রেডি। আর এখন দেখো, এখন আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট। এখন এখানে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জুয়েলারিগুলো পরে নিয়েছিলাম। আর জুয়েলারিগুলো আমার কাছে যা ছিল তাই দিয়ে করার চেষ্টা করছিলাম, কারণ আমার কাছে এখন কেনার মতো অবস্থা নেই, কারণ এতগুলো লুক ট্রাই আমার করতে হয় যে সবসময় তো কেনা সম্ভব না। তাই যা ছিল তাই অ্যারেঞ্জ করে আমি এটা পরেছিলাম। আর এখানে হেয়ারটাও একদিকে হালকা করে ফুলিয়ে নিয়েছিলাম, কারণ ওই লুকটাতে এরকমই ছিল। আর এক কিনারে ফুলিয়ে নেওয়ার পর সেখানে একটা খুব সুন্দর হোয়াইট কালার ফুলও ছিল। তো আমি গাজরাটা এভাবে সেট করে নিয়েছিলাম। আর আমার ফাইনাল লুকটা এরকম হয়েছে বলো।